এই যে চামড়া পুড়িয়ে যে দুর্গন্ধ, এখানের আশেপাশের সমস্ত মানুষ একটা বিরাট রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা এত বাজে দুর্গন্ধ যে একটা বাচ্চা গেলে তার শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং টিবি রোগ হয়ে যেতে পারে, তার লিভার খারাপ হয়ে যেতে পারে। আশেপাশে কোনো বাড়ি টিকতে পারছে না, এত দুর্গন্ধ। কিন্তু এই দুর্গন্ধের বিরুদ্ধে এখানকার মানুষেরা যারা লিখিত কমপ্লেন করেছিল, সেই কমপ্লেন প্রচণ্ড গন্ধ, কথা বলা খুব মুশকিল হচ্ছে। তারপরেও বলছি, এখানকার আশেপাশের মানুষগুলো এই অভিযোগটা লিখিতভাবে যখন পঞ্চায়েতকে জানায়, এই পঞ্চায়েতের প্রধান তৎকালীন তৃণমূলের সালাউদ্দিন সর্দার, সে প্রত্যেকটা ভাটা থেকে মিনিমাম 20,000 টাকা করে তার পার মান্থলি দিতে হতো। 10,000 টাকা করে তার বরাদ্দ, আর 10,000 টাকা করে একটা দরানি ভাড়া হিসাবে। কোনো দরানি থাকে না, 20,000 টাকা করে। যত মিটিং মিছিল হবে এখান থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে, তারপরে যা কিছু হবে এখান থেকে প্রায় সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা এখান থেকে রোজগার করে। আপনারা এপারে দেখুন, তারা একটু দেখায়, এই যে চামড়াগুলো পচছে, এই পচা কত দুর্গন্ধ, এই সমস্ত জ্বালালে কি দুর্গন্ধ, এর কোনো অনুমতি নেই, সম্পূর্ণ আনলিগালি ভাবে করছে। আর তৎকালীন তৃণমূলের কিছু লোক, তারা এখন নবকলে সিপিএম এর ঝান্ডাকে সামনে রেখে ঢাল করে আবার নতুন করে এই নারায়ণপুর অঞ্চলে সন্ত্রাস শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলবো, সিপিআইএম এর যদি আদর্শ বা নীতিকে ঠিক রাখতে হয়, বা বিজেপির নীতি আদর্শ ঠিক রাখতে হয়, যারা গুন্ডা, যারা তোলাবাজ, তাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, তাদের থেকে সাবধান হতে হবে। যদি না হয়, তার বিরুদ্ধে বিকল্প কোথায় কোথায় অভিযোগ করলে ঠিক হয়, সেই জায়গায় কিন্তু এর পরে অভিযোগটা হবে। একদম পরিষ্কার অন ক্যামেরায় বলছি। কারণ আপনি ব্যবসা করবেন আর এলাকার সাধারণ মানুষের ডিস্টার্ব করবেন, মানুষের জীবন বিপন্ন হবে, আর একটা মানুষ টাকার পাহাড় হবে। আর তোলাবাজরা তোলাবাজি, তৃণমূল পেটে তৃণমূল করবে। এখন তৃণমূল চলে গেছে, আবার লাল ঝান্ডা ধরবে, বা এসএফ করবে, বা বিজেপি করবে, এরকম ধরে আবার মানুষের অত্যাচার করবে, তোলাবাজি করবে। এই জিনিস হতে পারে না, কারণ তোলাবাজের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে। আমি সিপিএম এর নেতাদেরও বলবো, আর আইএসএফ এর তো এরকম কোনো জায়গায় নেই। আপনি দেখছেন এখনো পর্যন্ত আইএসএফ এর প্রতিষ্ঠাতা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজান, তারা পরিষ্কার একজনের নামে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করছে। এই আদর্শ প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা দরকার, এই স্বচ্ছতা প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা দরকার। আজকের নারায়ণপুর, এই আশেপাশে গজাপুর, এত দুর্গন্ধ যেখানে কথা বলা খুব মুশকিল, এই রাস্তায় মানুষ চলতে পারে না। তাই আমি অনুরোধ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, জীবনতলা থানা, ক্যানিং সাব ডিভিশন, ক্যানিং এসডিও, ক্যানিং এসডিপিও, জীবনতলা বিডিও এবং বারুইপুর জেলা পুলিশ এই দুর্গন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তার সাথে সাথে যত হিরোইন ব্যবসা আছে, পাতা ব্যবসা আছে, ট্যাবলেট ব্যবসা আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। আমরা জোরালোভাবে আপনাদের ক্যামেরার মাধ্যমে আবেদন রাখছি। আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে এই যে ফাঁকা জায়গা যতগুলো এই চামড়া পুড়িয়ে কাজ করছে, এখান থেকে এই ডেরার মধ্যে দিয়ে গাঁজা এবং হেরোইন পাচার হচ্ছে। যারা হেরোইন ব্যবসায়ী, তারা গ্রামের মধ্যে দিতে পারছে না, বড় বড় পার্টিগুলো এদিকে আসছে, পুঁজির মধ্যে আসছে, এখান থেকে হেরোইনগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে। পুলিশ এর সঠিক ব্যবস্থা নেই, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে, অবিলম্বে এগুলো তোলাগুলো বন্ধ করতে হবে। এই আবেদন রাখছি আপনাদের।